আম কাঁঠালের ভরপুর মৌসুমে কাঁঠালের পিঠা না খেলে কি আর হয়? হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জাতীয় ফল কাঁঠালের খুবই সুস্বাদু ক্রিসপি পাকোড়া। তো চলুন মুচমুচে পাকোড়া তৈরি করা শুরু করা যাক। আশা করছি রেসিপিটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। কাঁঠালের পাকোড়া বানানোর জন্য আমি এখানে 1 কাপ কাঁঠালের কোষ বিচি ছাড়িয়ে নিয়েছি। এবার কাঁঠালের কোষগুলোকে ব্লেন্ডার করে পিউরি করে নিয়েছি। এখানে 1 কাপ পিউরি হয়েছে। আমি 1 কাপ অনুসারে মেজারমেন্ট আপনাদেরকে বলছি। এবার একটা মিক্সিং বোলে আমি কাঁঠালের পিউরিগুলো নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1/2 কাপ, সুজি দিয়ে দিচ্ছি 1 কাপ, এরপরে চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে আমার কাঁঠালটা খুবই মিষ্টি ছিল তাই 1/2 কাপ চিনি দিয়েছি। নারকেল কোড়া দিয়েছি 1/2 কাপ। এতে কিন্তু কাঁঠালের আর নারকেলের সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে। আর লবণ দিয়েছি স্বাদ মতো। এবার এই উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে আমি পিঠার ডোটা তৈরি করে নিব। ভালোভাবে মাখতে হবে যাতে সবগুলো উপকরণ একে অপরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। উপকরণগুলো মাখাতে মাখাতে এরকম একটা সফট ডো হবে। এবার ডোগুলো থেকে আমি ছোট ছোট লিচি কেটে হাত পরিষ্কার করে নিয়ে হাতে তেল মেখিয়ে নিয়ে একটা একটা করে বল বানাচ্ছি। অন্যদিকে চুলায় কড়াই বসিয়ে ওখানে তেল গরম হতে দিয়েছি। এখান থেকে একটা একটা লিচি কেটে আমি গরম তেলে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো আমি গোল শেপ দিয়েছি আমার পছন্দ অনুযায়ী, যেহেতু এটা পাকোড়া আপনারা চাইলে লম্বাটে শেপ করেও বানিয়ে নিতে পারেন। খুবই কম আঁচে এটা ভাজতে হবে, নয়তো ভেঙে যাবে, পিঠাগুলো ভেঙে এবড়ো থেবড়ো হয়ে যাবে। যেহেতু আমি পিঠার ডোগুলো এখানে আটার ঢুইয়ের মতো করেছি, সেহেতু কম আঁচে আস্তে আস্তে পিঠাগুলোকে মুচমুচে হতে দিতে হবে। আমি প্রায় উল্টে পাল্টে এটাকে 15 মিনিট ধরে ভেজে নিয়েছি। পিঠাগুলোর এক পাশে একটু হালকা ব্রাউন হলে আমি ওগুলো উল্টে দিব। এভাবে বারবার উল্টে দিতে হবে যাতে পিঠার চারিধার ঠিকঠাকভাবে কালার আসে। তো 15 মিনিট পরে আমার পিঠাগুলো পারফেক্টলি কুক হয়েছে এবং ভিতরটা যেরকম সফট, বাহিরের পাশটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এভাবে করে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা খয়েরি কালার এসেছে। আমার এখানে পিঠাগুলোতে খয়েরি কালারটা বেশি পছন্দ হয়েছে। আমি ইচ্ছে করলে ব্রাউন কালার করে নিয়ে আমি নিতে পারতাম, কিন্তু ব্রাউন কালার হলে হয়তো কি বাইরে তেমন একটা সুন্দর ক্রিস্পি হতো না। দেখলেন তো খুব সহজে কিন্তু কাঁঠালের পিঠা বানিয়ে নিলাম। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, একেবারে ইজি রেসিপি। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই পিঠা অনেক বেশি পছন্দ করে। যেমন নারকেলের গ্রান তেমনি কাঁঠালের গ্রান সারা ঘর বাড়ি কিন্তু মৌমো করবে। তো আজ এ পর্যন্ত, কথা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।